আসসালামু আলাইকুম। ১৭ বছরের অপেক্ষা শেষ করে আজ বাংলাদেশের মাটিতে জনাব তারেক রহমান লক্ষ কোটি জনতার সামনে তার ঐতিহাসিক ভাষণ দিলেন। ভাষণে অনেক কিছুই বলেছেন, সেদিকে আজকে না যাই। বিএনপি মূল নেতৃত্বের কাণ্ডারি হলেন তারেক জিয়া। 111-এর সরকারের থেকে নির্যাতনের শিকার হতে হতে আজ দেশনায়কে পরিণত হয়েছেন জনাব তারেক রহমান। কি পরিমাণ নির্যাতন যে ওনার উপরে করছেন তখনকার 111 সরকার, একমাত্র ভারতের সাথে খালেদা জিয়ার আপোষ না করার কারণে। কারণ খালেদা জিয়া কোনোদিন বাংলাদেশের স্বার্থের জন্য তার নীতি আদর্শ বিসর্জন দেন নাই। ওইটার বলি হয়েছেন তারেক জিয়া, কুকু এবং খালেদা জিয়া। আজ সবকিছু অপেক্ষা করে, সবকিছু পিছনে ফেলে বাংলাদেশের সামনের নেতৃত্ব দেওয়ার জন্য দীর্ঘ 17 বছর পর তারেক জিয়া বাংলাদেশে আসলেন, দেখলেন এবং মানুষের মন জয় করলেন। এর ফাঁকি দিয়া জামাত একটা কাজ করলো, যেটা আসলে আমরা কল্পনা করি না জামাতি কাজটা করতে পারে। তাদের একটা মিটিং ছিল নির্বাচন কমিশন অফিসে, ওইখানে গিয়ে তারা বিএনপির নামে একটা নালিশ করলো। এই সময় কি নালিশ করার সময় তারেক জিয়া তো সবাই নেতা, শুধু বিএনপির নেতা না, উনি সারা বাংলাদেশের নেতা। আপনারা ওনার নেতৃত্ব গুণ আস্তে আস্তে টের পাবেন। যেমন যখন সারা বাংলাদেশ গণভোট নিয়ে হাহাকার তুমুল আন্দোলন, উনি কিন্তু তখন গণভোটে আলু ঢেলে দিলেন। কৃষকের ন্যায্য কথা বলে গণভোটকে একদম পানিতে ভাসিয়ে দিলেন। উনি তো এরকম নেতা। উনি আসলেন, নামলেন, সর্বপ্রথম মাটি ছুঁয়ে দেখলেন, বাংলার মাটি। উনি তো এরকম নেতা। উনি পরীক্ষিত একজন নেতা হয়ে আসছেন। আশা করি এটা সবাই উপলব্ধি করতে পারবেন। যে পরিমাণ নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন জিয়াপি মিলে, তিলে তিলে তাদেরকে মারার চেষ্টা করা হয়েছে। এরকম নিপীড়ন নির্যাতনের শিকার আর যাতে কোনো রাজনৈতিক ফ্যামিলি না হয়। অন্যায় করলে বিচার হোক, আমরা এটা চাই। বাংলাদেশের নেতৃত্বের জন্য তারেক জিয়া প্রস্তুত। বাংলাদেশের তারুণ্য, অহংকার জনাব তারেক রহমানও বাংলাদেশের নেতৃত্ব দিতে প্রস্তুত হয়ে আছেন বলে আমরা মনে করি। ধন্যবাদ সবাইকে।